আরে গুইসাপের সমানও তো আমাদের বুদ্ধি জ্ঞান নাই। গুইসাপকে, মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিল, আইয়ুহা দব্বলা। ও জীবিত হয়ে মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিছে, পুরা মজলিস ফাটায়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, যার রহমত যার জান্নাতের ভিতরে, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে, মান আনা, বল আমি কে? তো গুইসাপ চিৎকার দিয়ে বলছে, আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এটা তো গুইসাপও জানতো, আজকে তো আমার যুবক জানে না, আজকে তো আমার সমাজ জানে না, আজকে তো নারী জানে না, পুরুষ জানে না। খাতামান নবিয়্যিন। তারপরেরটা হলো মজার, মান আমানা বিকাফাত, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির। বিদায় ভাবেন, একটু চিন্তা করেন, দরজা খুলবেই খুলবে, খুলবেই খুলবে। একটু চিন্তা করি, কালকে চেহারা কি দেখাবো। সুযোগ এখনো আছে, যদি কাজে লাগাই। লাগাবেন? হ্যাঁ, মুখের থেকে না মনের থেকে? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? জান্নাত খোলার সময় এখন নাই, বহুত দের হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে। সময় থাকলে খোলা যেত। আবারও যদি কোনোদিন রিজিক থাকে আসবো। টাঙ্গাইল যদি আসা হয় তো কোথাও না কোথাও খুলবো, বোঝা যাবে জান্নাত কি জিনিস। কিন্তু এতটুক জেনে রাখো, গ্যারান্টি কার্ড শুনে রাখো, গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে আমাদের বিবেক 5% খুলছে। কত? সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%, 85% বন্ধ। আমাদের তো 95% বন্ধ। তাতেই আমরা বলি আশার শেষ নাই, চাহিদার শেষ নাই, ঠিক না? 100% যেদিন খুলবে ওদিন চাহিদা কিরকম হবে? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম। 100% ব্রেন নিয়ে তোর ব্রেন যত কিছু চাবে, চাইতে দেরি, চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। আমি বলতে পারি কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন ফায়াকুনের, আবার হুজুররা উল্টা লেখালেখি শুরু করে কিনা জানি না। কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন বলতে দেরি, হইতে দেরি হবে না, প্রথম গ্যারান্টি। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো সারাদিন চোখে অনেক লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ধমকিও দেয়, বড় বাইরে বইলা তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। প্যাকেট বোঝো না? তাও বোঝা না, ফিডার খায় তো করতে বুঝবো। মিন্নিরে চিনো? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। 4 অঙ্গীকারের সাথে দিবে, গ্যারান্টি কার্ড দিবে 4 অঙ্গীকারের সাথে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বালুর কণা পরিমাণও কমবে না। 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি কার্ড। আরেকটাও আছে, বোনাস আছে, বোনাস। পাওনার চেয়ে, বেতনের চেয়ে বোনাস বেশি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন
আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছে। তুই চায়া চোখে লাগায়া যতটি নিবি এর চেয়ে কোটি গুণ আমি তোর জন্য বানায়া লুকায়া রাখছি। যুবক, আল্লাহ লুকায়া রাখছে। এই পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলা ধর্মু কেমনে, ঠিক না? মই পামু কই, চঙ্গা পামু কই, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া, হায় কোন দিন যে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিব আর এই সামিয়ানা সরায়া, পর্দা সরায়া যুবকরে হাসি দেখায় দিব। দেখ হাসি। আল্লাহ রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া, দুনিয়ায় যদি হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই বিজা ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট কিন্তু বিজা থাকবে না, শুকনা থাকবে না, বিজাই থাকবে না। ওরা বোঝে নাই, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো মনে হয়, তখন চুমা টুমা দিব না, ঠিক না? এই যে হুজুররা দেখো না 40 বছর লাগায় রাখবো, 40 বছর। আর তোমাদেরও চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। এই জন্য কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে তুই রঙিন কতটুকু? তোর মাথায় যে খায়রে উম্মতের মুকুট বসানো, বন্ধু না হইলে তুই বন্ধুর কারণে 83 বছর এক রাত্র বন্ধুর কারণে পড়ো, 5 ওয়াক্ত সওয়াব দেই, 50 ওয়াক্ত বন্ধুর কারণে। যা তোমাদেরকে দিছি সব বন্ধুর কারণে। তোমাদের চেহারা দেখা না, তোমাদেরকে নির্বাচিত করছি বন্ধুর কারণে। হুয়াজ তাবাকুম, শুধু নির্বাচিত করি নাই, তোমাদেরকে কিয়ামতের দিনের রাস সাক্ষী বানাইছি বন্ধুর কারণে। সুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাস সাক্ষী হিসাবে দাঁড়াবে। কি রাস সাক্ষী বুঝেন? দেখেন না? আরে দেখেন না, পত্রিকা টত্রিকা মনে দেখেন না, ঠিক না? আইজিপি রাস সাক্ষী হয়েছে না, রাস সাক্ষী। আল্লাহ বলে এই উম্মত তোমাদেরকে রাস সাক্ষী বানাইছি আমি কিয়ামতের দিন। সুহাদা আলান নাস, আপনি যা পাইছেন আর যা পাবেন সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদার, ওই রসুলকে চিনে না, রঙ্গে রঙ্গিন না, আজকে চিনেও না, রঙ্গে রঙ্গিন না। যদি চিনতো তো জুলেদের যুবকদের চিলের স্টাইল এরকম কেন হতো? জিজ্ঞাসা করেন। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি 103 দেশ ঘুরা পাই নাই ওদের চুলের ডিজাইন, কোথাও পাই নাই। শুধু খুঁজা দেখছি, নেটে আছে, ইন্টারনেটে আছে, বাস্তবে নেই। ওরা জানে না অস্ট্রেলিয়ায় চুল কাটতে কয় টাকা লাগে। হ্যাঁ, ওরা তো রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কিনা। ও যেই বয়সের যুবক, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, ওইখানে তো 18 বছর হইতে দেরি। মা বাবা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না। একদিকে ছেলে দৌড়ে যায়, লেখায় দেয় আমার 18 বছর পূর্ণ, আমি স্বাধীন। মা বাবা যায়, আমাদের দায় দায়িত্ব শেষ। লেখায় দিয়ে আসে পুলিশ স্টেশনে, যেই কোনো ক্রাইম করবে ওর দায়িত্ব ওর 18 বছর হয়ে গেছে। তা আমাদের দেশ পাইছেন, আমরা ওদের নাম বেচা খাই, নাম বেচা। আমাদের দেশে তো বাপ ছেলেকে না পাইলে বাপকে ধরে লয়ে যায়, বাইকে না পাইলে ভাইকে ধরে নেওয়া যায়, স্বামীকে না পাইলে স্ত্রীকে ধরে নেওয়া যায়।
সারা দুনিয়ায় নাই। আমরা ওপর নাম বেচা খাই, নাম বেচা, খালি ওদের দিকে দেখাই। দেখেন না, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর এইখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা। যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো, দেখি তোমার কত বড় হ্যাডম আর কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো। দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কিভাবে। দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে। এইখানে তো টকশোতে মারতেছ, যাও ইংল্যান্ডে টকশোতে যে বৈশাখ ক্রিসমাসের বিরুদ্ধে বলো। দেখি তুমি টকশোর থেকে বাহির হও কি করে। দেখি তো আমরা, আমি ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, আমাদের দেশের কিছু লোককে দেখি বাক স্বাধীনতা, এটার নাম বাক স্বাধীনতা। ও ডিকশনারি পড়ে নেয় বাক স্বাধীনতা কাকে বলে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা তো 500 কেন 1000 টাকা দিয়ে চুল কাটায়। বিশ্বাস করেন, ওরা যদি নবীর আদর্শে চুল কাটতো তাহলে প্রত্যেকবার চুলের টাকার বাঁচা টাকা দিয়ে পিঠা খাইতে পারতো। আমি মানতাম যা লাগাইছো অঙ্গে তা যাবে সঙ্গে। মিষ্টি বিতরণ করতে পারতো, বিশ্বাস, 450 টাকার মিষ্টি বিতরণ করতে পারতো। যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ, তো বলতো, জবাব দিতে পারতো, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। হাত পাতা তো রয়েই গেল। কিয়ামতের দিন আল্লাহর রসুলকে দেখলে হাত পাততে পারতো। কেউ জিজ্ঞাসা করতো, হাত পাতিস কেন? সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? আজকের রাজা তো আপনি। আল্লাহই তো বলে দিছে, আল কিয়ামতু কিসমাইন, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতু তা সাফি তো সাফা, আর কাউকে বলবে না। চাবেন দিতে থাকবো, সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবো। মাঠ তো আপনার হাতে উঠাইয়া দিয়া দিছি। নাইলে আল্লাহর রসুল সাফাতে কুবরা করা ব্যতীত হিসাব কিতাব শুরু হবে না। সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার দিলে আল্লাহ ডিসাইড করেন এই কষ্ট আর কতক্ষণ সহ্য করব, কিন্তু ডিসাইড হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালামের চিত্র কিতাবে লেখা আছে, আল্লাহর রসুল বলছে, কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। কেননা ইয়াগদাব লাম ইয়াগদাব কাবলু ওয়ালা বাদু, ওই দিন এমন রাগ হবেন না এর পূর্বে কখনো হয়েছেন না, কার পরে কখনো হবেন। ওই দিন আল্লাহ এরকম রাগ হবেন। কিন্তু একজন থাকবে শুধু, যে চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে, বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবেন কাজে দিবে। ভোগ করি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু, সুরক্ষা নেই কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে তো একা হয়ে যাবে। কোরআন তো এটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহু শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন তো বলে, লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি তো নিচোক একা হয়ে যাব, কোনো পরিচয় তো চলবে না। চললে তো বললাম না, আবু তালেবের জন্য চলতো। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়
যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়াতে আগুন স্পর্শ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে কোনোদিন একটা সুতো পড়াইতে পারে না আগুন, কোনোদিন পারে নাই। ওনার জীবন ভর উনি দস্তরখান দিয়া মানুষকে তাক লাগায় দিতেন। ময়লা যখন হয়ে যেত তো বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, ফকফকে হয়ে যেত। আর উনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকা? আয়েশা বলতেন, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আমাদের তো গাদার সমান বিবেকও নাই। রাগ হয়ে যায়। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা দুনিয়া শোয়া নিছে। আবু বকরও শোয়া নিছে, উমরও শোয়া নিছে, ওসমানও শোয়া নিছে, আলীও শোয়া নিছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শোয়া নিছে। কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে মাথা উঁচা করে চিৎকার দিয়া দৌড়াইতেছিল। ওর জানা ছিল না কুয়া সামনে ছিল, পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। গাদার সমানও তো, আরে গুইসাপের সমানও তো আমাদের বুদ্ধি জ্ঞান নাই। গুইসাপকে, মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিল, আইয়ুহাদ দব্বলা। ও জীবিত হয়ে মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিছে, পুরা মজলিস ফাটায়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, যার রহমত যার জান্নাতের ভিতরে, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে, মান আনা, বল আমি কে? তো গুইসাপ চিৎকার দিয়ে বলছে, আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এটা তো গুইসাপও জানতো, আজকে তো আমার যুবক জানে না, আজকে তো আমার সমাজ জানে না, আজকে তো নারী জানে না, পুরুষ জানে না। খাতামান নবিয়্যিন। তারপরেরটা হলো মজার, মান আমানা বিকাফাত, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির। বিদায় ভাবেন, একটু চিন্তা করেন, দরজা খুলবেই খুলবে, খুলবেই খুলবে। একটু চিন্তা করি, কালকে চেহারা কি দেখাবো। সুযোগ এখনো আছে, যদি কাজে লাগাই। লাগাবেন? হ্যাঁ, মুখের থেকে না মনের থেকে? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? জান্নাত খোলার সময় এখন নাই, বহুত দের হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে। সময় থাকলে খোলা যেত। আবারও যদি কোনোদিন রিজিক থাকে আসবো। টাঙ্গাইল যদি আসা হয় তো কোথাও না কোথাও খুলবো, বোঝা যাবে জান্নাত কি জিনিস। কিন্তু এতটুক জেনে রাখো, গ্যারান্টি কার্ড শুনে রাখো, গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে আমাদের বিবেক 5% খুলছে। কত? সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%, 85% বন্ধ। আমাদের তো 95% বন্ধ। তাতেই আমরা বলি আশার শেষ নাই, চাহিদার শেষ নাই, ঠিক না? 100% যেদিন খুলবে ওদিন চাহিদা কিরকম হবে? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম। 100% ব্রেন নিয়া তোর ব্রেন যত কিছু চাবে, চাইতে দেরি, চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। আমি বলতে পারি কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন ফায়াকুনের, আবার হুজুররা উল্টা লেখালেখি শুরু করে কিনা জানি না। কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন বলতে দেরি, হইতে দেরি হবে না, প্রথম গ্যারান্টি। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার।
আজকাল তো সারাদিন চোখে অনেক লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ধমকিও দেয়, বড় বাইরে বইলা তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। প্যাকেট বোঝো না? তাও বোঝা, ফিডার খায় তো করতে বুঝবো। মিন্নিরে চিনো? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। 4 অঙ্গীকারের সাথে দিবে, গ্যারান্টি কার্ড দিবে 4 অঙ্গীকারের সাথে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বালুর কণা পরিমাণও কমবে না। 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি কার্ড। আরেকটাও আছে, বোনাস আছে, বোনাস। পাওনার চেয়ে, বেতনের চেয়ে বোনাস বেশি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, তুই জানিস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছি। তুই চায়া চোখে লাগায়া যতটি নিবি, এর চেয়ে কোটি গুণ আমি তোর জন্য বানায়া লুকায়া রাখছি। যুবক, আল্লাহ লুকায়া রাখছে। এই পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলা ধর্মু কেমনে, ঠিক না? মই পামু কই, চঙ্গা পামু কই, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, হায় কোন দিন যে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিব, আর এই সামিয়ানা সরায়া, পর্দা সরায়া যুবকরে হাসি দেখায় দিব, দেখ হাসি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, দুনিয়ায় যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই বিজা ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট কিন্তু বিজা থাকবে না, শুকনা থাকবে না, বিজাই থাকবে না। ওরা বোঝে নাই, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো মনে হয়, তখন চুমা টুমা দিব না, ঠিক না? এই যে হুজুররা দেখো না, 40 বছর লাগায় রাখবো, 40 বছর। আর তোমাদেরও চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, আর তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দেবা। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আবার ওটার ভিতরে কোয়ালিটি আছে, এই জন্যই তো জান্নাতের হুরদের নাম ভিন্ন ভিন্ন। হুরুল আইন আছে, আইনা আছে, লোবা আছে। কোয়ালিটি সবচেয়ে হাই গ্রেড হলো লোবা। হয় যার রূপ দেখা হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, ঈর্ষা। কসম, যদি মৌত জান্নাতে থাকতো তাহলে লোবার রূপ দেখা মরা যেত। হায় হায় হায়, কোয়ালিটি আছে, ডিজাইন আছে। দুনিয়ায় তো ডিজাইন একটাই, চামড়ার পার্থক্য। তো যেটা বুঝাইতেছিলাম, রাজি? হ্যাঁ, এই দুনিয়ার ছোট বাড়ি দিবে না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই পচা মাটি না, মুস্ক হবে জান্নাতের মাটি, জাফরান হবে ঘাস, হাসি সুহাস জাফরান। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার।
রূপার গাছে, জবরজুতের গাছে, চমররোদের গাছে। হ্যাঁ যুবক, 14 তারিখে ফুললে কারাকারি করো, মারামারি করো, ঠিক না? খবর আছে আমার কাছে, টাঙ্গাইলের ফুলের দোকানে মারামারি হয়। আগেই ফোন করে রাখছে, আমার ফুলটা রাখিস। দোকানদার বুলা গেছে, ফুল রাখে নাই, জয়া লেগে গেছে দোকানদারের লগে, কই আমার ফুল দে। এক কথা দুই কথা হয়ে গেছে মারামারি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ফুল ধরবে, কসম খোদার ফুল ধরবে কিসে জানো? সোনার লতায়, সোনার লতায়, জবরজুদের লতায়, চমররোদের লতায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আপনাদের এখানে হাল চালানের লাঠিরে কি বলে? লড়ি, ঠিক না? হ্যাঁ, জমিনে রাখলে যতটুক জায়গা নিবে, আল্লাহ রসুল বলছে এতটুক জায়গা জান্নাতের। দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে সবগুলার বিনিময়ে এতটুক জান্নাতের জায়গা কিনা সম্ভব না, 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 না।